আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাকে দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। সেটি হলো, এই যে শীতের মৌসুম চলছে, এই শীতের ভিতরে অনেক সময় দেখা যায় ফজরের সময় তীব্র শীত অনুভব হয়। এই শীতের মধ্যে কম্বলের নিচে শুয়ে থাকি। যখন আজানের ধ্বনি ভেসে আসে, তখন কিছু মানুষ রবের প্রেমে মত্ত হয়ে সব কিছু বিসর্জন দিয়ে আরামের ঘুমকে হারাম করে মহান রবের সাড়া দিতে চলে যায়। মহান রব ডাক দিয়েছেন নামাজের জন্য, সেই মহান রবের ডাকে নামাজের জন্য তৈরি হয়ে যায়। আবার অনেক মানুষ আছে যে ফজরের সময় তাদের ঘুমটা আরও বেশি হয়। যখন আজানের ধ্বনি ভেসে আসে তখন কম্বলটা আরও জড়িয়ে ঘুমিয়ে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, মূল বিষয় হলো, এই সময় অনেক সময় আজান শুনলেও না শোনার ভান করে আমরা বসে থাকি, শুয়ে থাকি। আর এই সময় প্রতিটি গ্রামে গঞ্জে সব জায়গাতেই মরগের আওয়াজ শোনা যায়, মরগ ডাক দেয়। তখন অনেক মানুষ হয়তো এমন আছে যারা তাদের মায়েদের কাছে বা আত্মীয় স্বজনের কাছে গিয়ে বলে যে মরগের জন্য তো তারা যেই ডাকাডাকি করছে তার কারণে আমরা ঘুমাতে পারছি না, বকাবকি করে। সম্মানিত দর্শক শ্রোতা, হজরত জায়েদ ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা মোরগকে গালি দিও না, কারণ মোরগ তোমাদের সালাতের জন্য জাগিয়ে দেয়। সম্মানিত দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে যেই মোরগ আমাদের নামাজের জন্য ডাক দেয় সেই মোরগকেই আবার আমরা গালি দিই। এই জন্য সম্মানিত দর্শক শ্রোতা, প্রথম কথা হলো যে নামাজ তো পড়লই না, বরং আরও যে নামাজের জন্য ডাক দেয় তাকে আরও বকাবকি করে। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষা যদি আমরা বাস্তবায়ন করতে পারি, যদি আমরা আমাদের সব কিছু একমাত্র আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে মহান রবের পক্ষ থেকে আমাদের উপর রহমত বরকত নাজিল হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক জীবনটাকে সাজাতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।